এই দেখুন এসে গেলাম আপনাদের সামনে। আজ আমাদের নজর সম্প্রতি ঘটে যাওয়া এক নারকীয় ঘটনার উপর থাকবে, এক বিকৃত উল্লাসের উপর থাকবে, যার মর্মান্তিক পরিণতি একটি ছোট্ট প্রাণের অকাল মৃত্যু। পশ্চিমবঙ্গ এই নামের সঙ্গে জড়িয়ে আছে রাজনৈতিক চাপানুতোর, আছে ভোট কেন্দ্রিক হিংসার একাধিক উদাহরণ। তা বলে মায়ের কোল খালি করে 10 বছরের শিশুকে কেড়ে নেওয়ার যে নারকীয় ঘটনা, হ্যাঁ তাও ঘটেছে, এবং তা ঘুম কেড়ে নেওয়ার মতোই। রাজ্যের একটি বিধানসভা কেন্দ্র কালীগঞ্জের উপনির্বাচন, তার ফল গণনা ছিল গত 23শে জুন। তখনও 23 রাউন্ডের গণনা সম্পূর্ণ হয়নি। জয়ের আভাস পেয়েই মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির ছবি নিয়ে সশস্ত্র বিজয় মিছিলে নেমে পড়ে উন্মত্ত তৃণমূল বাহিনী। সিপিআইএম সমর্থক পরিবার হিসেবে চিহ্নিত এক বাড়ি লক্ষ্য করেই বিজয় মিছিল থেকে বোমা ছুঁড়তে শুরু করে তৃণমূল দুষ্কৃতীরা। গলার মাংস খুবলে বেরিয়ে রক্তাক্ত অবস্থায় বাড়ির উঠোনেই লুটিয়ে পড়ে 10 বছরের শিশুকন্যা তামান্না খাতুন। তামান্না, যার অর্থ আশা, সেই নিষ্পাপ প্রাণ এক রাজনীতির বর্বর খেলার শিকার হয়। বাবার আদর, মায়ের আদর মেশানো বকুনি গায়ে মেখে ব্যাগ পিঠে স্কুলে যেতে চেয়েছিল তামান্না। সহপাঠীদের সঙ্গে টিফিন ভাগ করা, স্কুল শেষে খোলা মাঠে খেলতে চেয়েছিল তামান্না। নিজের বাড়ির খোলা উঠোনে ডানা মেলে স্বপ্নে ভর করে উড়তে চেয়েছিল তামান্না। ছোট্ট তামান্না জানতো নিজের নামের অর্থ। বড় আদর করে নাম রেখেছিলেন বাবা মা। বাবা ঘুরে ঘুরে কাজ করেন, তারই জন্য ভাত জোগাড় করেন। বড় হয়ে বাবার জন্য জামা, মায়ের জন্য শাড়ি কিনবে তামান্না, ছোট্ট ইচ্ছা। শেষবারের মতো তামান্না তাই বাবার কাছে আবদার করেছিল, এবার বাড়ি ফিরলে আমায় মাথার ক্লিপ কিনে দিও, রঙিন প্রজাপতির মতো দেখতে। এই ইচ্ছা, আকাঙ্ক্ষা এই বাংলার এক প্রত্যন্ত জনপদে মাটির রাস্তা পেরোনো এক চিলতে ঘরে প্রতিদিন একটু একটু করে প্রাণ পাচ্ছিল। গরিব পরিবার, তাই আপোষকে প্রতিদিন জীবন যন্ত্রণার ওমেই দূরে ঠেলে দিয়েছিলেন হোসেন শেখ। সেই উঠোনেই ছটফটে মেয়ের নিথর দেহ জড়িয়ে কান্নায় ভেঙে পড়লেন মা সাকিনা বিবি। নির্বাচনের ফল প্রকাশের আগেই বিজয় মিছিল, আর সেই মিছিল থেকেই সিপিআইএম সমর্থক পরিবারের ওপর সকেট বোমার বর্ষণ। এই কি শান্তিপূর্ণ গণতন্ত্র? যখন ঘটে এই নৃশংস বর্বরোচিত ঘটনা, তখন সেখানে নির্বাচনী বিধি জারি, ফলে দায় এড়াতে পারে না মুখে কুলুপ আঁটা নির্বাচন কমিশনও। ভোটে জেতার আভাস পেয়েই সশস্ত্র বিজয় মিছিল থেকে সিপিআইএম সমর্থকদের বাড়ি বাড়ি বোমাবাজি। না, চতুর্থ শ্রেণীর পড়ুয়াও রেহাই পেল না এই নৃশংসতা থেকে। রাজ্যের আইন শৃঙ্খলা, শান্তি সম্প্রীতির পরিবেশে সব থেকে বড় বাধা যে আসলে শাসক তৃণমূলই, তাই ঘটনায় আরো একবার স্পষ্ট হলো। গরিব পরিবার, একমাত্র কন্যা সন্তান, হাজারো সংকট দারিদ্র্যের বিরুদ্ধে লড়াই করেই একমাত্র মেয়েকে পড়াশোনা শিখিয়ে মানুষের মতো মানুষ করার স্বপ্ন দেখেছিলেন মোলান্দি গ্রামের বাসিন্দা হোসেন শেখ ও সাকিনা বিবি। হোসেন শেখ পেশায় ভাঙড়ির ব্যবসায়ী। সাইকেল করে বাড়ি বাড়ি গিয়ে টিন, লোহার ভাঙড়ি অর্থাৎ অব্যবহৃত জিনিসপত্র সংগ্রহ করেন। কর্মস্থল হাওড়ায়। ভোটের আগের দিন তিনি বাড়ি ফিরেছিলেন, ভোট দিয়ে আবার ফিরে যান হাওড়ায়। অভাবী ঘরের এই পরিবারের স্ত্রী, মা, বাবা সহ একমাত্র ওই কন্যা সন্তান। দরিদ্র পরিবারের অনেক আশা, আকাঙ্ক্ষা, স্বপ্ন, আদরের আধার ছিল তামান্না। এই কন্যাই ছিল বাবা মায়ের গোটা দুনিয়া, যে কারণে তারা ফার্সি শব্দ তামান্না রেখেছিলেন ওর নাম, যার বাংলা মানে ইচ্ছা, আকাঙ্ক্ষা বা আশা। ঘটনার সময় মা ছিলেন ঘরের ভেতরে। ছোট্ট তামান্না তখন সবেমাত্র ঘর থেকে বেরিয়ে স্নান করতে যাচ্ছিল। ফুটফুটে একরত্তি মেয়েটা উন্মত্ত তৃণমূলীদের বিজয় উৎসবে ছোড়া এক সকেটেই
চির ঘুমে পাড়ি দিতে বাধ্য হলো। নিহত তামান্নার পরিবারেরই একজন রেবিনা খাতুন, তিনি বলছিলেন, একটা ভোটে জেতার পরে দুপুরে এরকম ঘটনা যে ঘটতে পারে কেউ তো ভাবিনি। আমি তখন ঘরে খাচ্ছিলাম, তামান্না বেরিয়ে স্নান করতে যাচ্ছিল, ওকে তাক করে বোমা ছোড়ে ঘরের সামনে পড়ে আছে বাচ্চা মেয়েটা। এটা দেখা কি যন্ত্রণার তা বোঝানো যাবে না। যে পরিবারের ভবিষ্যৎ বোমায় লুটিয়ে পড়ে, তাদের কিনে নেওয়ার কথা ভাবা সুস্থ মানুষের পক্ষে সম্ভব নয়। যাদের পক্ষে সম্ভব তারাই পৌঁছতে পারে টাকার খাম নিয়ে। আসলে যা কিছু সুন্দর, স্বাভাবিক, যা কিছু সৎ, মূল্যবোধের সঙ্গে সম্পৃক্ত, তার সব কিছু এলোমেলো করে দাও। একটা স্থূল, কদর্য, পচা, গন্ধময় দুর্নীতি, হিংস্রতা, অমানবিকতা আর ঔদ্ধত্যের শাসনকে নামিয়ে আনো গৃহস্থের উঠোনে, রান্নাঘরে, কৃষকের জমির আলে, কারখানার গেটে। এটাও একটা দর্শন, যার পেছনে রয়েছে সেই অর্থনীতি, ইতর অর্থনীতি। তামান্নার খুন তাই নিছকই আইন শৃঙ্খলার অবনতি বা সহ্যের সীমা ছাড়ানো তৃণমূলী দুষ্কৃতিরাজের অনিবার্য একটা পরিণতি শুধু নয়, এটা আসলে শাসকের দর্শন, হিংস্রতার মনোভাবের সঙ্গেই যুক্ত। তোলাবাজি থেকে লুট, চুরি থেকে দুর্নীতির পথ বেয়ে আসা কাঁচা টাকা সেই দর্শন, মনোভাবের উৎসস্থল। এটাই প্রথম তা নয়। গত বছরের 9 অগস্ট ঘরের নিচতলায় একমাত্র ডাক্তারি পড়ুয়া কন্যার ক্ষত বিক্ষত নিথর দেহ শায়িত। শোকস্তব্ধ বাবা মাকে ঘিরে রয়েছে একদল পুলিশ, সঙ্গে শাসক দলের বাহিনী। চলছে বোঝানোর পালা। মেয়ের মৃতদেহের দ্বিতীয়বার ময়নাতদন্ত করা যাবে না, আপনারা বাধা দেবেন না। তড়িঘড়ি এখনই শেষকৃত্য করতে হবে। একমাত্র কন্যা সন্তানের দেহের সামনে দাঁড়িয়ে বাবা মাকে চলছে বোঝানোর পালা। পুলিশ যখন আরজিকরের পড়ুয়া চিকিৎসকের মৃতদেহ নিয়ে নির্যাতিতার বাড়ি পৌঁছয়, সেই সময় পরিবারের কেউ ছিলেন না। তার কিছু পরেই ছুটতে ছুটতে বাড়িতে আসেন মৃতার বাবা মা। ততক্ষণে গোটা বাড়ি ঘিরে ফেলেছে তৃণমূলী পুলিশ বাহিনী। এলাকার সব রাস্তা অবরুদ্ধ করে রাখা হয়েছে। বাড়ির ভেতরে সেই সময় বাবা মায়ের সঙ্গে রীতিমতো বাক বিতণ্ডা হয় পুলিশের। যেভাবে চাপ দিয়ে দ্রুত দেহ পোড়াতে চাইছিল পুলিশ, তাতে তারা আপত্তিও জানান, কিন্তু পুলিশ ও তৃণমূল নেতারা চাপ দিয়ে রীতিমতো কনভয় করে দেহ নিয়ে চলে যায়। সেই সময় আরজিকরের পড়ুয়া চিকিৎসকের দেহের সামনে দাঁড়িয়েই তার বাবা মাকে নগদ টাকা দিতে এসেছিলেন কলকাতা পুলিশের আধিকারিক। তার আগে এক দফায় বাড়িতে এসে মুখ্যমন্ত্রীও ক্ষতিপূরণের টাকা ধরাতে চেয়েছিলেন। আদালতে দাঁড়িয়ে বাবার কাতর আর্জি ছিল, মেয়ের ধর্ষণ খুনের তদন্ত চাইতে এসেছি, ভিক্ষা নিতে নয়, ক্ষতিপূরণ চাই না। তারও আগে আমতার দক্ষিণ সারদা গ্রামের সেই বাড়ি 3 বছর আগে 18ই ফেব্রুয়ারি রাতে হাওড়া জেলার আমতার সারদা গ্রামে খাঁপাড়ায় প্রতিবাদী ছাত্রনেতা আনিস খানের বাড়িতে পুলিশ চড়াও হয়েছিল। একজন ছাত্রকে মধ্যরাতে পুলিশ বাড়ি ঢুকে অত্যাচার করলো, তারপর তার মৃত্যু হলো। মৃতদেহ বাড়ির দরজার সামনে পড়ে থাকার পরেও চোরের মতো রাতের অন্ধকারে পালিয়ে গেল পুলিশ। সালেম খান। সরকার প্রশাসন যখন অস্বস্তিতে পড়ে, তখন আক্রান্ত বা নিহতের পরিবারকে সরকারি চাকরির টোপ দেওয়া হয়। কামদুনির কলেজ ছাত্রীকে নৃশংসতম দলবদ্ধ ধর্ষণের ঘটনাতেও তাই ঘটেছিল। দেশের নানান প্রান্তে একাধিকবার তাই ঘটছে। পুলিশ স্টেটের অন্যতম বৈশিষ্ট্য হলো মানবাধিকার বলে শব্দটি কেবল সিলেবাসে থাকবে, বাস্তবে নয়। পুলিশ নিয়ন্ত্রণ করবে আপনার ভোটাধিকার, আপনার মিছিলের অধিকার, আপনার মিটিংয়ের অধিকার, আপনার প্রতিবাদের অধিকার, আপনার বাঁচার অধিকারও। 5 মাসের মাথায় সেই আনিস হত্যাকাণ্ডের তদন্ত রিপোর্ট গোপনীয়তার সঙ্গে আদালতে জমা পড়ে।
তাতে পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর সেই নিরীহ স্নেহসুলভ বক্তব্যই চার্জশিটের ভর কেন্দ্র হয়ে উঠল। সামান্য একটা দুর্ঘটনা, আনিস খান এমনি এমনি ছাদ থেকে পড়ে গেল, মারাও গেল, তা দেখে পুলিশ চুপি চুপি পালিয়েও গেল। এবার ছোট্ট 10 বছরের তামান্নার মা সাকিনা বিবি, ঘটনা ঘটে যাওয়ার 72 ঘন্টা পর শুক্রবার বিকেলে সেই সন্তানহারা জননীর কাছে টাকার খাম নিয়ে পৌঁছে গিয়েছিলেন পশ্চিম মেদিনীপুরের ডেবরার বিধায়ক হুমায়ুন কবির। সন্তানহারা মায়ের ক্ষোভের বিস্ফোরণ, ঘৃণার উচ্চারণের মুখে সেই টাকার খাম নিয়েই এক চিলতে ঘর থেকে বেরিয়ে যেতে হয়েছে তাকে। বিধায়ককে পাশে বসিয়েই সন্তানহারা জননী শুনিয়েছেন, কি ভাবেন আমাদের, কিসের টাকা, আমার মেয়েকে ফেরত দেবেন? আপনার লজ্জা লাগে না এই দলটা করেন যারা 10 বছরের মেয়েকে খুন করে? এরপরই এক চিলতে ঘরে বসেই মেয়ে হারানো জননী প্রবল ক্ষোভে বলে উঠলেন, আমাকে আপনাদের মুখ্যমন্ত্রীও একজন মারফত ফোন করেছিলেন, টাকার কথা বলেছিলেন, ও সব টাকা দেখাবেন না, ও ছুঁতে পারবো না। মেয়ের বিয়ের জন্য টাকা জমিয়েছিলাম, আমাদের কিছু জমি আছে, সেসব বিক্রি করে 20 লাখ টাকা হবে, লাগলে আপনারা ওসব টাকা নিয়ে যান। মুখ্যমন্ত্রীকেও বলেছি। ওই ক্ষোভ, সন্তান হারানো যন্ত্রণার সামনে তখন চুপ করে থাকা ছাড়া কোনো উপায় ছিল না তৃণমূলের বিধায়কের। আজ এ পর্যন্তই, কিন্তু এখানেই শেষ নয়, আরো আছে, আরো বঞ্চনার কাহিনী, আরো অত্যাচার দুর্নীতির কাহিনীর গভীরে যাব আমরা। খবরদারি নয়, আমাদের নজরদারি চলবে।